Hello everyone, welcome back to my channel English Junction by দেবারতী ম্যাম। আজকে যে চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার আ লেটার টু গড। আমি তোমাদের আগেই বলেছি যে আমার এটা একদম নতুন চ্যানেল, আমি জাস্ট তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সেই জন্য চ্যানেলটা স্টার্ট করেছি। এত ডিভাইস এখনো পর্যন্ত আমার কাছে নেই, আমার কাছে কোনো স্মার্ট বোর্ড নেই, কিন্তু এই একটা স্মার্ট টিভি আছে, সেটা দিয়েই আমি আজকে একটু ট্রাই করব তোমাদেরকে বোঝানোর। একটা পিডিএফ করে নিয়েছি, সেটাই শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিও যে তোমরা এই লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ভিজিবল হচ্ছে কিনা, না হলে এরপর থেকে আর এরকমভাবে ভিডিও করা যাবে। এনিওয়েজ, আজকের চ্যাপ্টারটা যেটা করব সেটা হলো ক্লাস 10 এর একদম ফার্স্ট চ্যাপ্টার, একটা গল্প আ লেটার টু গড। গল্পটা খুব ছোট্ট গল্প, তোমরা যখন বইটা খুলবে তখনও দেখবে একদম ছোট্ট গল্প। আর আমিও চেষ্টা করবো আজকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে গল্পটা বুঝিয়ে দেওয়ার। বেশিক্ষণ ধরে বসে পড়তে পড়তে এমনি তোমরা বোর হয়ে যাও, ভালো লাগে না শুনতে, একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? এটা কাকে নিয়ে গল্পটা? লেঙ্কো ওয়াজ আ পুয়ার ফার্মার। সেই লেঙ্কোর ফিল্ডে যত ক্রপস ছিল, ক্রপসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার জন্য লেঙ্কো একটা লেটার লিখছে। কাকে লেটার লিখছে? গডকে লেটার লিখছে। এই ইনসিডেন্টটা নিয়েই পুরো স্টোরিটা, তাই জন্য স্টোরিটার নাম হচ্ছে আ লেটার টু গড। আচ্ছা, তোমাদের কাছে সবার কাছে বই আছে, তাই আর ওই রাইটারের নাম এইসব বলে আর আমি টাইম ওয়েস্ট করছি না। চলো লেটার স্টার্ট। একদম শুরুটা কি হচ্ছে স্টোরিটা? লাইফ অফ লেঙ্কো। শুরুতেই আমরা লেঙ্কোর ব্যাপারে কিছু ইনফরমেশন পাচ্ছি। কি ইনফরমেশন পাচ্ছি? লেঙ্কো ইজ আ পুয়ার ফার্মার লিভিং উইথ হিজ ফ্যামিলি ইন আ স্মল হাউস অন আ হিল। একদম একটা হিল, একটা লো হিল ছিল, সেই হিলটার একদম মাথায় ক্রেস্টে, মাথার ওপরেই লেঙ্কো থাকতো ওর ফ্যামিলিকে নিয়ে। আর লেঙ্কো কি ছিল? খুব গরিব, পুয়ার একজন ফার্মার। হিজ অনলি সোর্স অফ ইনকাম ইজ হিজ কর্ন ফিল্ড। কি চাষ করতো? কর্নফিল্ড ছিল লেঙ্কোর একটা, আর এই কর্নফিল্ডটাই ছিল লেঙ্কোর অনলি সোর্স অফ ইনকাম। দ্য ফিল্ড ইজ ফুল অফ রাইপ কর্নস ওয়েটিং ফর আ রেইন। তাহলে ওই সেটিংটা কি? যে সেটিংটা থেকে স্টোরিটা শুরু হচ্ছে, লেঙ্কো একটা পাহাড়ের ওপরে থাকে আর ওর ফ্যামিলি নিয়ে ওখানে থাকে, আর ওখানে আর কোনো ঘর বাড়ি নেই, শুধু লেঙ্কোর বাড়িটাই আছে। লেঙ্কোর একটা ফিল্ড আছে। কি ফিল্ড আছে? কর্নফিল্ড আছে। আর কর্নফিল্ডটা পুরো ভর্তি হয়ে আছে রাইপ, মানে একদম রেডি হয়ে গেছে। কর্নগুলো পেকে গিয়ে একদম রেডি হয়ে গেছে হারভেস্ট করার জন্য। The field is full of ripe corns waiting for a rain. আমরা সবাই জানি চাষের জন্য বৃষ্টির জল, রেইন ওয়াটার, রেইন কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। লেঙ্কো জানতো যে ওর ফিল্ডটার জন্য, কর্নফিল্ডটার জন্য রেইনটা কতখানি জরুরি। আর এমন সিচুয়েশনটা তখন ছিল যে জাস্ট একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলেই একদম পারফেক্ট এই কর্নগুলোকে হারভেস্ট করে নেওয়া যাবে আর অনেক অনেক কর্ন ও পাবে। He looks at the sky with great hope and expectation. আকাশে তখন মেঘ করেছে, আর ওই মেঘের দিকে তাকিয়ে লেঙ্কোর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, এই বুঝি বৃষ্টি এলো। ও আকাশের দিকে তাকিয়ে বসে আছে কখন বৃষ্টিটা আসবে, বিকজ বৃষ্টিটাই তো ওর একটা হোপ যে যত ভালো বৃষ্টি হবে, ওর ফিল্ড যত ভালো বৃষ্টির জল পাবে, তত বেশি তত ভালো কর্ন হবে, সেগুলোকে বাজারে বিক্রি করে ও আর্ন করতে পারবে। কারণ আমরা কি দেখলাম যে ইট ওয়াজ হিজ অনলি সোর্স অফ ইনকাম, আর কোনো সোর্স অফ ইনকাম লেঙ্কোর ছিল না। এরপরে কি হচ্ছে? বৃষ্টি আসছে, অ্যারাইভাল অফ দ্য রেইন, বিগ ড্রপস অফ রেইন বিগিন টু ফল। সত্যি সত্যি আকাশে যে মেঘ করেছিল সেখান থেকে বৃষ্টি পড়া শুরু হলো, বেশ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। লেঙ্কো ফিলস হ্যাপি অ্যান্ড কলস দেম নিউ কয়েন্স। লেঙ্কো ভীষণ খুশি হলো এই বৃষ্টিগুলো পড়তে দেখে, ও দৌড়ে বাইরে চলে গেল বৃষ্টিটা নিজের গায়ে ফিল করার জন্য। খুব খুব খুশি হয়েছিল বৃষ্টিটার, মানে উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য রেইন লেঙ্কো বিকেম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড হি স্টার্টেড কলিং দ্য রেইন ড্রপস অ্যাজ কয়েন্স। কেন কয়েন্স বলছিল? কারণ যত ভালো বৃষ্টি হবে তত ভালো হারভেস্ট হবে, তত ভালো ফসল পাবে, সেই ক্রপসগুলোকে বাজারে বিক্রি করে ও টাকা আর্ন করতে পারবে। সো দিস রেইনস, আ গুড রেইন ইজ গোয়িং টু বি আ সোর্স অফ আ গুড ইনকাম ফর লেঙ্কো। সেই জন্যই বৃষ্টির জলটাকে ও কয়েন্সের সাথে
কম্পেয়ার করছিল। লেঙ্কো feels happy and calls them new coins, small drops 10 cent coins and big drops 5 cent coins. এমনি খুশিতে আনন্দে মজা করে বৃষ্টির ফোঁটাগুলো, যে বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল ওগুলোকে লেঙ্কো বলছিল 10 cents আর ছোট বৃষ্টির ফোঁটাগুলোকে বলছিল 5 cent coins। কিন্তু এই যে এত খুশি ছিল লেঙ্কো যে উফ দারুণ বৃষ্টি হচ্ছে, আমার দারুণ ক্রপস হবে, হারভেস্ট করবো, করে অনেক টাকা ইনকাম করবো, সাডেনলি হোয়াট হ্যাপেন্স? Rain turns into a violent hailstorm. বৃষ্টির ফোঁটাগুলো যে পড়ছিল না, পড়তে পড়তে হঠাৎ করে রেইনটা চেঞ্জ হয়ে গেল হেলস্টর্মে, শিলাবৃষ্টি হতে শুরু করলো। আর শিলাবৃষ্টি কিন্তু ফিল্ডের জন্য মানে চাষবাসের জন্য খুব খারাপ। নেচার চেঞ্জেস ফ্রম ব্লেসিং টু ডিস্ট্রাকশন। একটু আগে কি ছিল, এই জিনিসগুলো না মনে রাখবে, এগুলো হচ্ছে তোমাদের কিওয়ার্ডস। এই যে নেচার চেঞ্জেস ফ্রম ব্লেসিং টু ডিস্ট্রাকশন, এই জিনিসগুলো যদি আনসার লেখার সময় তোমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে। সো নেচার এতক্ষণ বৃষ্টির জলটা কি ছিল, ওর কাছে ব্লেসিং ছিল, ভালো বৃষ্টি হলেই ভালো হারভেস্ট হবে, কিন্তু এখন কি হয়ে গেল, ওটা পুরো ডিস্ট্রাকশনের একটা কজ হয়ে গেল। ওই বৃষ্টিটাই যখন হেলস্টর্মে চেঞ্জ হয়ে গেল, ভীষণ জোরে ঝড় উঠলো আর তার সাথে শিলাবৃষ্টি, হেলস্টোনস পড়তে শুরু করলো। কি হলো? অ্যাজ এ রেজাল্ট হেলস্টোনস fall like white balls of ice, entire field gets completely destroyed, crops are ruined as if covered in salt. এত শিলাবৃষ্টি হতে শুরু করলো, এত হেলস্টোনস পড়তে শুরু করলো, যেন মনে হচ্ছিল আইসের, বরফের বল, একদম বরফ আকাশ থেকে যেন পড়ছে, পুরো ভর্তি হয়ে গেল। ইনিশিয়ালি তো ওদের একটু মজা লাগছিল যে লেঙ্কোর যে বাচ্চারা ছিল তারা বাইরে গিয়ে হেলস্টোনসগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছিল, বাট লেঙ্কো খানিক্ষণ বাদে বললো না, এটা খুব খারাপ দিকে যাচ্ছে, এতটা হেলস্টর্ম কিন্তু ঠিক নয়। আর সত্যি সত্যি তাই 1 ঘন্টা ধরে ওই হেলস্টর্মটা হওয়ার পরে ওর এন্টায়ার পুরো ফিল্ডটা একদম নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয়েড হয়ে গেল। আর এমন সাদা হয়ে ক্রপসের ওপরটা ভর্তি হয়েছিল, দেখে মনে হচ্ছিল ওপরে যেন কেউ নুন ছড়িয়ে দিয়েছে, পুরো মাঠটাকে নুন দিয়ে ভরিয়ে দিয়েছে। এবার এটার রেজাল্ট কি হতে পারে? এই যে লেঙ্কোর পুরো ফিল্ডটা নষ্ট হয়ে গেল, তার মানে ও আর কর্নগুলো হারভেস্ট করতে পারবে না, ও আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করতে পারবে না। তাহলে কি হবে? কোনো টাকা পয়সা পাবে না। আর যদি কোনো টাকা পয়সা না পায়, ওর ফ্যামিলির জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, সারা বছর ওদের না খেয়ে থাকতে হবে, কোনো টাকা থাকবে না, কোনো টাকা ওদের ইনকাম হবে না। আর সমস্ত আশা ভরসা যে ক্রপসগুলো ছিল, এই কর্নগুলো ছিল, সব একবারে নষ্ট হয়ে গেল। দিস ইজ আ মেজর টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি। গল্পটা টার্নিং পয়েন্ট কিন্তু এই জায়গাতেই। এতক্ষণ পর্যন্ত যখন নর্মাল গল্প চলছিল, নাও হোয়াট কামস নেক্সট। ইনিশিয়ালি তো লেঙ্কোর খুব দুঃখ হলো যে কি হবে, এবার আমি কি করব, আমার সব কর্নস নষ্ট হয়ে গেল, আমার তো যেটা আমি প্ল্যান করে রেখেছিলাম পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। বাট সব কিছুর পরেও লেঙ্কোর একটা ভীষণ ভীষণ স্ট্রং ফেথ ছিল। কার ওপর ছিল ফেথটা? গডের ওপর। যে যাই হয়ে যাক না কেন, যেভাবেই হোক, ভগবান আমাকে হেল্প করবেই করবে। লেঙ্কো does not lose hope. He believes God will help me. He decides to write a letter to God. He writes that he needs 100 pesos for food and to sow crops again. নাও লেঙ্কো কি করলো? লেঙ্কো একটা লেটার লিখলো। কাকে লেটার লিখলো? গডকে লেটার লিখলো। ভীষণ আনইউজুয়াল একটা ব্যাপার। আমরা তো জেনারেলি গডের কাছে প্রে করি, আমরা তো কখনো গডকে কোনো লেটার লিখি না, কিন্তু লেঙ্কো গডকে একদম ডিরেক্টলি লেটার লিখে দিল যে দেখো ভগবান, আমার এরকম এত খাটাখাটনি করে আমি কর্নগুলোকে চাষ করেছিলাম, and I was just about to harvest the crops when this hailstorm came and it destroyed the entire field. So now I don't have anyone else to help me. কোনো আশা ভরসা হোপ কিছু নেই আমার। So you do one thing, you give me 100 pesos. তুমি আমাকে 100 pesos দাও। এই 100 পেসোসটা নিয়ে আমি কি করব? আমি আবার সো করব সিডস, সেখান থেকে আবার আমি চাষ করব, যাতে এবারে আমি প্রপারলি হারভেস্টটা করতে পারি, অনেক কর্নস পাই আমার ফিল্ড থেকে, সেটা আমি বাজারে বিক্রি করতে পারি। কত টাকা চাইলো লেঙ্কো? 100
pesos. Now this shows the unshakable faith. Again আরেকটা খুব ইম্পর্টেন্ট লাইন যেটা তোমরা আনসারে ইউজ করতে পারো, unshakable faith. আমরা না কোনো আমাদের সাথে খারাপ হলেই বলি না ধুর ভগবান নেই, ভগবান থাকলে কি আর এরকম হতো। লেঙ্কোর কিন্তু এটা মনে হলো না। এত বড় একটা ইনসিডেন্ট হওয়ার পরও লেঙ্কোর ফেথ, ভগবানের প্রতি যে ভরসা, সেটা আনশেকেবল, মানে কেউ সেটাকে নাড়াতে পারলো না। এত বড় একটা ডিজাস্টার, সেটাও কিন্তু ওর বিশ্বাসটা, ভরসাটা কোনোভাবেই নাড়াতে পারলো না। না, what does he do? He writes a letter. So what do we do after writing a letter? We have to go to the post office for posting the letter. একটা লেটার লিখে তো আমাদেরকে পোস্ট অফিসে যেতে হবে, কারণ পোস্ট অফিসে গিয়ে লেটারটা আমি পোস্ট করলে তবে তো আমি যে অ্যাড্রেসটা লিখেছি সেখানে যাবে। এবার লেঙ্কো তো গডের অ্যাড্রেস জানে না, লেটারটা লিখে কি করেছে, ওপরে শুধু গড লিখে দিয়েছে, যাতে ওর ধারণা পোস্ট অফিসে যারা আছে তারা সব অ্যাড্রেস জানে, গড লিখে দিলেই হবে, ভগবানের বাড়িতে ঠিক পৌঁছে যাবে আমার লেটারটা। এই বলে একটা সানডে গিয়ে ওই লেটারটাকে পোস্ট বক্সের মধ্যে ফেলে দিয়ে চলে এসেছে। নাও দ্য পোস্ট মাস্টার, ওখানে যে পোস্ট অফিসের যে এমপ্লয়িটা ছিল, সে লেটারটাকে বার করেছে। লেটারটা বার করে তো খুব হাসছে, কেউ কি গডকে লেটার লেখে সেটা আবার গিয়ে পোস্ট অফিসে দেয়, এটা বেশ মজার ব্যাপার ওদের লেগেছে। ওরা আবার সেটাকে নিয়ে গেছে পোস্ট মাস্টারের কাছে। পোস্ট মাস্টার লেটারটা খুলে তো খুব হাসছে, এ কি মজার লোক, কি অদ্ভুত কাণ্ড করেছে। হাসতে হাসতে হঠাৎ করে পোস্ট মাস্টার থেমে গেছে। থেমে গিয়ে বলছে, আমরা মজা করছি বটে, বাট এত বিশ্বাস, একটা মানুষের মনে এত বিশ্বাস থাকতে পারে, এই লোকটার যদি 1% বিশ্বাসও আমার মধ্যে থাকতো তাহলে বোধহয় আমি একটা অন্যরকমই মানুষ হতাম। না, এই লোকটার বিশ্বাস নষ্ট হতে দেওয়া কোনো মতেই যাবে না। কি করবে? এই দেখো এখানে লেখা আছে, ওদের ফার্স্ট রিঅ্যাকশন ছিল দে লাফ, হি লাফস, পোস্টমাস্টার হাসছিল। দেন রিয়েলাইজেস লেঙ্কোস ডিপ ফেথ, এই বিশ্বাসটা কিন্তু সবার মধ্যে থাকে না, খুব রেয়ার এই বিশ্বাসটা, তাই এটা হাসির ব্যাপার নয়। সো হোয়াট ডাজ হি ডিসাইড? হি ডিসাইডস উই মাস্ট নট ব্রেক হিজ ফেথ and so he collects money. বললো না, এই লোকটার বিশ্বাস কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না। এত একটা ডিপ ফেথ, আমি এরকম মানুষ জীবনে কখনো দেখিনি। এই লোকটার বিশ্বাস কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না। চলো আমরা সবাই মিলে টাকা কালেক্ট করি। নিজের স্যালারির একটা বড় সড়ো পার্ট দিয়ে দিল, আর যত কলিগস ছিল, যত বন্ধু ছিল, সবাইকে বললো যে না, এটা একটা অ্যাক্ট অফ চ্যারিটি, তোমাদের টাকা দিতেই হবে। কিন্তু এই যে 100 পেসোসটা, এটা কিন্তু অনেক টাকা, পুরো টাকাটা ও কালেক্ট করে উঠতে পারলো না। ও নিজে টাকা দিল, পোস্ট অফিসের এমপ্লয়িরাও টাকা দিল না। অ্যানাদার ইম্পর্টেন্ট লাইন, এই যে ওর কাজটা, দিস অ্যাকশন অফ দ্য পোস্ট মাস্টার, নাও হোয়াট ডাজ ইট শো অর হোয়াট ডাজ ইট প্রুভ? এই যে পোস্ট মাস্টারের অ্যাকশনটা হলো, পোস্টমাস্টার যে কাজটা করলো, সেটা থেকে পোস্টমাস্টারের ব্যাপারে কি তোমার ধারণা হলো? ইট রিপ্রেজেন্টস হিউম্যান কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি। হিউম্যান, মানুষের মধ্যে যে ফিলিংটা আছে, যে কোনো মানুষকে দুঃখে দেখলে, তার প্রবলেমে দেখলে আমরা চেষ্টা করি তাকে হেল্প করার। এখানে তো লেঙ্কোর এই ডিপ ফেথ দেখে পোস্টমাস্টার হি ওয়াজ এক্সট্রিমলি মুভড। তাই কোনোভাবেই এই লেঙ্কোর ফেথকে নষ্ট হতে দেওয়া যাবে না, একে হেল্প আমাদের করতেই হবে। এই ভাবনা থেকেই টাকাটা পোস্টমাস্টার কালেক্ট করার চেষ্টা করেছিল। এবার টাকাটা যখন ও কালেক্ট করলো, যখন লেটারটা খুলেছিল, লেটারে লেখা ছিল যে গড তুমি আমাকে 100 পেসোস দাও। ও তো ইনিশিয়ালি ভেবেছিল যে লেটারটা খুলবো, লেটারটা খুলে নিশ্চয়ই গডকে নিজের দুঃখের কথা জানিয়েছে, আমি রিপ্লাই করে ছেড়ে দেবো। কিন্তু লেটার খুলে দেখলো না, শুধু একটা পেন, পেপার, পেনের কালি, এইসব হলেই তো আমি আর এই লেটার রিপ্লাই করতে পারবো না, কারণ এটার সাথে আমাকে 100 পেসোস দিয়ে তারপর লেটারটা রিপ্লাই করতে হবে। তো সেই সময় থেকে নিয়ে নিজের স্যালারি দিয়ে 100 পেসোস কালেক্ট করার চেষ্টা করলো পোস্টমাস্টার। শেষ পর্যন্ত কত টাকা কালেক্ট হলো? only 70 pesos could be collected, কারণ 100 pesos is a huge amount and it was not possible for the postmaster to collect 100 pesos in that short period of time. Money is placed in an envelope. কি করলো? খামটা নিল, খামের মধ্যে টাকাটাকে ভরলো, আর সেটার মধ্যে লিখে দিল গড, যাতে মানে লেঙ্কো একটু কাপা কাপা হাতে একটু লিখে দিল গড, যাতে লেঙ্কো ওটা দেখে মনে করে হ্যাঁ সত্যি গড আমাকে লেটারটা রিপ্লাই করেছে। অ্যান্ড সেন্ড টু লেঙ্কো অ্যাজ ইফ ফ্রম গড। ও লেটারটার মধ্যে গড লিখে ওই
টাকাটা ঢুকিয়ে লেঙ্কোর জন্য রেখে দিল, যে নেক্সট সানডে আবার যখন লেঙ্কো ফেরত আসবে কোনো রিপ্লাই এসছে কিনা জানার জন্য, তখন ওই খামটা ধরে লেঙ্কোকে দিয়ে দেওয়া হবে, অ্যাজ ইফ গড ওটা লেঙ্কোর জন্য পাঠিয়েছে। নাও এফার্ট মেড বাট নট ইকুয়াল টু এক্সপেকটেশন। পোস্টমাস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে ও কিন্তু 100% এফার্ট দিয়েছে। ও 100 pesos কালেক্ট করতে পারেনি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, বাট ফর আ পার্সন হুম হি ডাজেন্ট ইভেন নো, লেঙ্কোকে চেনে না, জানে না লেঙ্কোর কি হয়েছে, কিছুই জানে না, বাট এই যে ওর কষ্টটা দেখে, ওর বিশ্বাসটা দেখে ওর মনে হয়েছে আমাকে হেল্প করা উচিত, এটাই সব থেকে বড় কথা। বাট his effort was not equal to the expectation. ও ওর তরফ থেকে 100% এফর্ট দিয়েছে, কিন্তু লেঙ্কোর তরফ থেকে কিন্তু লেঙ্কোর যতটা এক্সপেকটেশন সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি পোস্টমাস্টার। এবারে আসছে স্টোরির ক্লাইম্যাক্স, বা আমরা এটাকে আয়রনিও বলতে পারি। সেটা কি, ক্লাইম্যাক্সে কি হচ্ছে, লেঙ্কো রিসিভস দ্য লেটার, পরের সানডে লেঙ্কো চলে এসছে, ও তো ভীষণ কনফিডেন্ট, আমি গডকে লেটার লিখেছি মানে গড আমায় রিপ্লাই করবেই করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পরের সানডে চলে এসছে লেটারটা নিতে, এবার হি ইজ নট সারপ্রাইজড। ওয়াই ইজ হি নট সারপ্রাইজড? এই দেখো এই লাইনটা, স্ট্রং ফেথ, এই লাইনগুলো না মনে রাখবে। স্ট্রং ফেথ, কিসের স্ট্রং ফেথ, কার ওপর স্ট্রং ফেথ? গডের ওপর। ও তো ভীষণভাবে বিশ্বাস করতো, আমরা যেরকম আমাদের ফ্যামিলি মেম্বার্স, বাড়ির লোকের এক্সিস্টেন্সটা আমাদের কাছে ভীষণ নর্মাল, ভীষণ ন্যাচারাল, লেঙ্কোর কাছেও গডের এক্সিস্টেন্সটা ইজ ইকুয়ালি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। না হলে কেউ এত কনফিডেন্টলি গডকে তো লেটার লিখতে পারে না। যাই হোক, ওর ভীষণ ফেথ ছিল যে আমি লেটার লিখেছি যখন, গড আমায় রিপ্লাই করবে, আর শুধু রিপ্লাই না, রিপ্লাই করার সাথে সাথে আমি যেটা চেয়েছি সেটাও দেবে। নাও হি কাউন্টস দ্য মানি, খাম থেকে বার করে টাকাটা কাউন্ট করতে শুরু করেছে। বাট হোয়াট ওয়াজ হিজ রিয়াকশন? ভীষণ রেগে গেছে। ও তো দেখছে ভিতরে 100 pesos নেই। এবার কি করেছে, ও আবার গেছে আরেকটা লেটার লিখতে, ওখান থেকেই ওই পোস্ট অফিসে দাঁড়িয়েই আরেকটা লেটারের কাগজ নিয়েছে, পেন নিয়েছে, নিয়ে লিখছে যে গড আমি তোমার লেটার পেয়েছি, কিন্তু আমি যে টাকাটা চেয়েছিলাম পুরো টাকাটা এর মধ্যে নেই। আমি তো তোমার কাছে 100 pesos চেয়েছিলাম, তুমি আমাকে মাত্র 70 pesos দিয়েছো, 30 pesos এর মধ্যে নেই, বাট আই নিড দোজ 30 pesos, আমি একদম হিসাব করেই বলেছিলাম, তুমি প্লিজ আমাকে বাকি 30 pesos পাঠিয়ে দাও। কিন্তু ইন দিস কিন্তু লাইজ দ্য আইরনি অফ দ্য স্টোরি। আইরনি মানে কি, যারা পোয়েটিক ডিভাইস বা লিটারারি ডিভাইসেস এগুলো জানো, অনেকেই জানো তোমরা অবভিয়াসলি, আইরনি মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশন যে ফ্লোতে যাচ্ছিল সেখানে এক্সপেক্টেড রেজাল্ট যেটা হওয়া উচিত ঠিক তার অপোজিটটা যখন হচ্ছে সেটাকেই আমরা বলছি আইরনি, যেটা আমরা একদম এক্সপেক্টই করিনি এটা হলো, কি করে হলো, দ্যাট ইজ আইরনি। এখানেও যখন লেঙ্কো লেটারটা খুলছে সানডে, ওই পোস্টমাস্টার বাকি পোস্ট অফিস এমপ্লয়িজ ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে লেঙ্কোকে দেখছে, কারণ ওদের মধ্যে এই বিলিভটা ছিল যে লেঙ্কো যখন লেটারটা হাতে পাবে হি উইল বি এক্সট্রিমলি হ্যাপি, যে আমার কিচ্ছু নেই, সেখানে 100 pesos চেয়েছিলাম, 100 pesos পাইনি, আমি 70 pesos তো পেয়েছি, কিছু তো পেয়েছি রে বাবা। বাট লেঙ্কো ওয়াজ নট অ্যাট অল হ্যাপি, ও তো উল্টে রেগে গেল, রেগে গিয়ে লেটারে কি লিখলো, গড তুমি আমাকে বাকি 30 pesos পাঠাও, ওটা আমার লাগবে, কিন্তু এই পোস্ট অফিসের থ্রু তুমি ওই টাকাটা একদম পাঠাবে না। ওয়াই? বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর আ বাঞ্চ অফ ক্রুকস। বাঞ্চ অফ ক্রুকস মানে কি, অসৎ লোকজন, এরাই আমার এই 30 pesos বার করে নিয়েছে আমার খাম থেকে, তাই তুমি আমায় 30 pesos পাঠাও, কিন্তু এদের থ্রু পাঠিও না, অন্য কোনো মিনস দিয়ে পাঠাও। সো লেঙ্কো ইজ নট থ্যাঙ্কফুল অ্যাট অল। আমি 100 pesos চেয়েছি কিন্তু পাইনি, কি হয়েছে, 70 pesos তো পেয়েছি। নো, হি ইজ নট এট অল থ্যাঙ্কফুল, হি ইজ নট এট অল ইমোশনাল। গডের লেটারটা পেলো, এত বড় একটা ঘটনা ওর সাথে ঘটে গেছে, তারপরে গডকে লেটার লিখে গডের লেটারের রিপ্লাই এসেছে, সেখানে কিছুটা টাকা এসেছে, তো ইমোশনাল হয়ে যাওয়া উচিত ছিল। বাট নো, হি ওয়াজ নট এট অল ইমোশনাল, ইনস্টেড হি গেটস অ্যাংরি। টাকা ফুল কেন নেই, পুরো টাকা নেই কেন, ও উল্টে রেগে গেল। নাও দিস ইজ দ্য irony of the story and the most important part of the story, that is লেঙ্কো believes, লেঙ্কো বিশ্বাস করছে যে গড আমাকে টাকাটা দিয়েছে, বাট অ্যামাউন্ট ইজ লেস। সো ও একদম সিম্পল ইজি কনক্লুশনে চলে গেল, পোস্ট অফিস এমপ্লয়িজ আর ক্রুকস, তারা অসৎ লোকজন। আবার আরেকটা লেটার লিখলো যে আমাকে তুমি রেস্ট অফ দ্য মানি পাঠাও,
and not to send through the post office কারণ এরা আমার টাকা আবার চুরি করে নিতে পারে। Now this is the dramatic irony of this story. Reader knows the truth. আমরা যারা গল্পটা পড়ছি আমরা কিন্তু ট্রুথটা জানি, অ্যাকচুয়ালি গল্পতে কি হচ্ছে লেঙ্কো কিন্তু জানে না। So what is the message of the story? যদি আমরা বলি এই যে ভ্যালু বেসড কোয়েশ্চেন গুলো দেয়, ভ্যালু বেসড কোয়েশ্চেনের আনসার লেখার জন্য you need the message that we are getting from the story বা the values that we get to know from the story বা যে থিমটা স্টোরিটার যেটার উপর বেস করে স্টোরিটাকে লেখা হয়েছে সেটা কি ফেথ ইজ পাওয়ারফুল, খুব পাওয়ারফুল ফেথ, বিশ্বাস কিন্তু বিশাল মানে খুব জরুরি একটা জিনিস। তুমি ভগবানের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, বিশ্বাস খুব দরকার, অন্য মানুষের ওপর বিশ্বাস রাখো, বাট ব্লাইন্ড ফেথ ক্যান লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং। বিশ্বাস করো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না, একটু লজিক্যাল ভাবো, একটুখানি রিজন ফাইন্ড আউট করার চেষ্টা করো, দেখো ঠিক ভুলের ডিফারেন্সিয়েশনটা করো। হিউম্যান কাইন্ডনেস এক্সিস্ট, অ্যানাদার পয়েন্ট। আমরা যে বলি যে পৃথিবী থেকে মনুষ্যত্ব চলে গেছে, নো, হিউম্যান কাইন্ডনেস এক্সিস্টস। কোনো না কোনো মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই কাইন্ডনেসটা আছে। ইনোসেন্স ক্যান বিকাম ইগনোরেন্স। লেঙ্কো হি ওয়াজ ভেরি ইনোসেন্ট, লেঙ্কো ইনোসেন্ট ছিল, ও না হলে ইনোসেন্ট না হলে হুট করে ভগবানকে চিঠি লেখা যায় না। ইটস গুড টু বি ইনোসেন্ট, ইটস গুড টু বি ইনোসেন্ট, বাট ইটস নট অ্যাট অল গুড টু বি ইগনোরেন্ট। বোকা হয়ে থাকবো না, ইনোসেন্ট থাকতে পারি কিন্তু বোকা হব না, আমরা লজিক্যালি ভাববো। তাহলে এই চ্যাপ্টারের কিছু কিওয়ার্ডস তো আমি তোমাদের বারবার বলি যে এক্সামে যখনই আনসার লিখবে কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করবে, এটাতে কিন্তু মার্কস বেশি করে পাওয়ার ভীষণ রকম চান্সেস থাকে। ফেথ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ফেথ, সব জায়গায় ফেথ। হেলস্টর্ম, ওই হেলস্টর্মটার জন্যই কিন্তু ওর ফিলটা নষ্ট হয়ে গেছিল। তারপরে কি আয়রনি, লাস্টে বোঝালাম আয়রনি কোনটা। যদি এরকম কোয়েশ্চেন দেয় যে আয়রনি কি এই স্টোরিটার মধ্যে, আয়রনির একটা এক্সাম্পল এই স্টোরিটার মধ্যে কোন পার্টে তুমি পাও বা কেন ওটা আয়রনি, তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা লিখতে হবে যে ওটা কেন আয়রনি, যেটা এক্সপেক্টেড ছিল সেটা হয়নি, যেটা আনএক্সপেক্টেড ছিল সেটা হয়ে গেছে, একটু ডেসক্রাইব করে লিখবে। পেসোস, ওই যে অ্যামাউন্টটা, টাকাটা, সেটা হচ্ছে পেসোস। হারভেস্ট, চাষ করতে গিয়েছিল, চাষ করতে গিয়েই তো এত কাণ্ড হয়ে গেল। তারপরে কি আসছে নেভিটি মানে হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, মানে ওর ওই যে মানে ল্যাক অফ জাজমেন্ট বলতে পারি আমরা, ল্যাক অফ উইজডম বলতে পারি আমরা, মানে ও এত ইনোসেন্টলি এটা বিলিভ করলো যে গড আমাকে লেটারটা দিয়ে দিয়েছে, গড আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। দ্যাট প্রুভস দ্যাট লেঙ্কো ওয়াজ রিয়েলি নেভ। ওর সেই উইজডম ছিল না, ওর সেই জাজমেন্টাল পাওয়ার্স ছিল না যে না ভগবান আমাকে এটা পাঠায়নি, ডেফিনেটলি কেউ না কেউ আমাকে হেল্প করেছে, অ্যান্ড হি অর শি ইজ গড ফর মি অ্যান্ড আই মাস্ট বি থ্যাঙ্কফুল টু হিম। কিন্তু না, ও তো সেই ব্লাইন্ড ফেথ নিয়ে বসে আছে, ভগবানই আমাকে হেল্প করেছে, আর আমি যখন 100 পেসোস চেয়েছি আমাকে 100 পেসোসই দিতে হবে, 70 পেসোসে আমি খুশি হব না। সো চল এবার তাহলে আমরা একটু ক্যারেক্টার স্কেচগুলো দেখে নিই। পুরো গল্পটা তো মোটামুটি আমরা বুঝেই গেছি। লেঙ্কোর ক্যারেক্টার স্কেচ যদি লিখতে হয় বা বলতে হয়, কি বলবো, প্রথমেই কথা আসবে ভেরি হার্ড ওয়ার্কিং ফার্মার। ওর কিন্তু ধ্যান জ্ঞান মন সব কিছু ছিল, ওর ফিল্ড, সেই জন্যই ফিল্ডটা নিয়ে এত হ্যাপি ছিল। আর যখন ও গডের থেকে 100 পেসোসটা চাইলো তখনও কিন্তু বলেছিল যে গড তুমি আমাকে 100 পেসোস দাও, আমি আবার সিড সো করবো আর আবার নতুন করে আমি চাষ করব। এমনি কিন্তু টাকাটা চাইনি। হ্যাঁ, হি হ্যাজ স্ট্রং ফেথ ইন গড, ভেরি ইম্পর্টেন্ট। ভগবানের ওপর মারাত্মক বিশ্বাস ছিল। আর ও ছিল ভীষণ সিম্পল ইনোসেন্ট, ডেফিনেটলি সিম্পল ইনোসেন্ট না হলে কেউ ভগবানকে চিঠি লিখে দেয় না, আবার পরের দিকে এই লেটারের রিপ্লাই পাওয়ার আশায় আবার পোস্ট অফিসে চলে যায় না। বাট অলসো নেভ অ্যান্ড আনকোয়েশ্চেনিং মানে কি, ওর মধ্যে কিন্তু উইজডম খুব কম ছিল, মানে জাজমেন্টাল পাওয়ার্স খুব কম ছিল, এত বুদ্ধি ওর মাথায় ছিল না। যদি থাকতো তাহলে হয়তো এই বোকামিটা ও করতো না। তাহলে লেঙ্কোর ক্যারেক্টারটা যদি আমাদের কনক্লুশন বলতে হয় তাহলে আমরা কিন্তু এক কথায় বলতে পারি যে হি ইজ আ সিম্বল অফ ব্লাইন্ড ফেথ অ্যান্ড ইনোসেন্স। তো বোঝা উচিত ছিল যে ভগবান কখনো আমাকে চিঠি লিখে এইভাবে টাকা পাঠাতে পারে না, ডেফিনেটলি কোনো ভালো মানুষ আমাকে এই চিঠিটা পাঠিয়েছে, আমাকে এই টাকাটা পাঠিয়েছেন, আই মাস্ট বি থ্যাঙ্কফুল টু দ্য পার্সন। আমার কিচ্ছু নেই, সেখানে আমি 70 পেসোস তো পেয়েছি, 100 পেসোস চেয়েছিলাম আমি জানি, আমি পাইনি 100 পেসোস, বাট 70 পেসোস তো পেয়েছি। হি মাস্ট হ্যাভ বিন থ্যাঙ্কফুল, কিন্তু
নো, ও ওই জায়গাতেই স্টিক করেছিল যে না আমি 100 পেসোস চেয়েছি আর ভগবান কখনো ভুল করতেই পারে না, আমাকে 100 পেসোস দিতেই হবে ভগবানকে। এবার আসি যে আমাদের পোস্টমাস্টারের ক্যারেক্টার স্কেচটা। পোস্টমাস্টার কেমন ছিল প্রথমেই হচ্ছে, হি ওয়াজ আ ভেরি কাইন্ড হার্টেড পার্সন। Definitely, yes, he was a very kind-hearted person because as soon as he came to know about the fate of Lencho, the problems of Lencho, at once he decided যে আমি আমার স্যালারির অনেকটা পার্ট দিয়ে দেবো আর সবার থেকে, বন্ধুদের থেকে, কলিগসদের থেকে, সবার থেকে ও টাকা জোগাড় করতে শুরু করলো ওই 100 পেসোসটা জমানোর জন্য। বাট আনফর্চুনেটলি এতটা অ্যামাউন্টও জমিয়ে উঠতে পারিনি, বাট স্টিল ইট শোজ দ্য এমপ্যাথি অ্যান্ড জেনারসিটি। ডেফিনেটলি ওর মনের মধ্যে তো প্রচুর এমপ্যাথি ছিল ওই লেঙ্কোর প্রতি, লেঙ্কোর প্রবলেমটা দেখে ওর মনটা কিন্তু কেঁদে উঠেছিল। ই হেল্পস লেঙ্কো উইদাউট এক্সপেক্টিং এনিথিং। ডেফিনেটলি কোনো এক্সপেকটেশন তো ছিল না, যদি এক্সপেকটেশন থাকতো তাহলে তো টাকাটা নিজে হাতে লেঙ্কোকে গিয়ে দিত একটুখানি হিরো হওয়ার জন্য, সবাইকে দেখানোর জন্য যে দেখেছো আমি কিরকম চ্যারিটি করি। নো, ও তো লেঙ্কোর সামনে যেতেই চায়নি। লেটারটার মধ্যে ও গড লিখে এনভেলপটার মধ্যে টাকা ঢুকিয়ে দিয়েছিল। লেঙ্কো তো জানতেই পারলো না যে ওকে টাকাটা কে দিয়েছে, তাই জন্য ওর মধ্যে শো অফ করা বা এক্সপেকটেশন নিয়ে হেল্প করার ব্যাপারটা কিন্তু ছিল না। He wants to protect Lencho's faith. লেঙ্কো যে বিশ্বাস করে ভগবানের ওপর এতটা, যে ভগবান আছেন সেই ভেবেও ভগবানকে লেটার লিখছে, লেটার এক্সপেক্ট করছে, একটা রিপ্লাই, টাকা এক্সপেক্ট করছে, সেটা সেই ফেথটাকে কিন্তু ইনট্যাক্ট রাখতে চেয়েছিল যাতে সেটা নষ্ট না হয়ে যায়। তাহলে পোস্টমাস্টারের ব্যাপারে আমরা কি বলতে পারি যে হি রিপ্রেজেন্টস হিউম্যান গুডনেস। এই যে বলি না মানুষ ভালো আর নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, নো, কেউ না কেউ ডেফিনেটলি কোথাও না কোথাও তো আছেই যার মধ্যে এখনও সেই ট্রু রিয়েল হিউম্যানিটিটা রয়ে গেছে। আর অ্যাকচুয়ালি না ভগবান স্বর্গ থেকে নেমে আসে না আমাদের হেল্প করার জন্য, হি সেন্ডস সামওয়ান অ্যামং আস to help us as a representative of God. Someone from somewhere will definitely come to help us. লেঙ্কো কেও সেরকম ভগবানের রিপ্রেজেন্টেটিভ হয়েই এই পোস্টমাস্টার হেল্প করতে এসেছিল, বাট লেঙ্কো একদম বুঝতে পারলো না। ঠিক আছে, গল্পটা একদম ক্লিয়ার হয়ে গেছে। কিওয়ার্ডসগুলো মনে রাখবে, ক্যারেক্টার স্কেচগুলো মনে রাখবে, আর চটপট টেক্সট বইটা বার করে একটু গড়গড় করে রিডিং পড়ে নাও। তো রিডিং পড়লেই কিন্তু বুঝতে পারবে চ্যাপ্টারটা তুমি বুঝতে পেরেছো নাকি কোথাও এখনো কনফিউশন আছে। যদি কনফিউশন থাকে একদম কমেন্ট বক্সে এসে লিখে দাও, আমি নেক্সট ভিডিও চেষ্টা করবো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার। ফর নাও, বাই।